নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসেন। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 7:30। এটা হচ্ছে শুক্রবারের না শনিবারের ভিডিও। আর অনেক কাছাকাছি করেছি ভোরবেলা উঠে। আর দেখবে বৃষ্টি বাদল হলে না ঘরে রেখে দিলে বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যায়, কাজ না কেচে দিলে থাকা যায় না। তাই সকালবেলা উঠে অনেক অনেক কেচেছি। এটা তো সবে এক বালতি মেলে দিচ্ছি, আরও বারে বারে মেলতে হবে। এখনও মেঘটা মুখ ভার করে আছে, জানি না কখন রোদ উঠবে, হয়তো উঠতে পারে পরের দিকে। তাই খুব সকাল সকাল কেচে দিলাম, কেচে স্নান করে নিলাম। কেন বলো তো, স্নানটা অনেক বড় কাজ সারাদিনের। স্নানটা হয়ে গেলে সারাদিনে তুমি আর যা কাজ থাকে, স্নান আর পুজো, এই তিনটে হচ্ছে সবথেকে বড় কাজ। স্নান, পুজো, রান্না, এগুলো হয়ে গেলে সারাদিনের আর কোনো চিন্তা থাকে না। পরে যা থাকে টুকিটাকি ঘর গুছানো আর অন্যরকম সব কাজকর্ম। যাই হোক, তারপরে মেলে নিচ্ছি সব জামা কাপড়। আর এইদিকে দেখো আকাশটা কেমন মেঘ করে আছে, মানে এক্ষুনি নেমে পড়বে। কিন্তু জানো তো বন্ধুরা, আমি তো এটা খুব সকালের ভিডিও, আগের দিনের। কিন্তু বেলার শেষে যখন 10টা-11টা বাজলো, তখন ঝলমরিয়ে পরিষ্কার আকাশ, রোদ উঠেছিল। তখন প্রায় সব জামাকাপড় আমার শুকিয়ে গেছিলো। আর কিছুটাও নিচে ছিল, সময়ের জন্য মেলতে পারিনি, সেটাই ভিজা ছিল। যাই হোক, আগে তো এই কাজটা করে নিই, তারপরে তো অন্য কাজ। বলো, এটা না করলে তো শুকোবে না। এত জামা কাপড় ঘরে কোথায় মেলবো? আর আগের দিন মেয়ের স্কুল ব্যাগটা কেচে দিয়েছিলাম, সেটাও শুকিয়ে গেছে, ওটাকে ঘরে নেব। আর দেখো কত যা যা ছিল ঘরের সমস্ত কিছুই কেচেছি। আর টানা কদিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে তো, তাই না কেচে আর পারলাম না। তাই ভাবলাম কেচেই দিই। এখনও রয়েছে, একদিন আর হবে না, তবে সামনে মনসা পুজো, সেই জন্য টুকিটাকি অল্প অল্প করে কেচে কুচে নিচ্ছি। হ্যাঁ, যা হয় আর কি, যতটা কাজ এগোনো যায় অল্প অল্প করে, একবারে প্রেশার পড়ার থেকে অল্প অল্প করে করে রাখলে অনেকটা ভালো হয় বলো। তারপরে তো জামা কাপড় মেলে চলে এলাম ঘরে, রোজগার মতো রান্নাঘরে মাথাটা আসিয়ে রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত না হলে হবে না। সকালবেলা তো খাওয়া দাওয়া করতেই হবে, তাই চলে এলাম। যেহেতু নিরামিষ হবে, লাউ তরকারি, লাউ দিয়ে মটর ডাল, আলু সয়াবিনের ঝোল, কুমড়ো ভাজা, এগুলোই আজকে রান্নাবান্না। মধ্যবিত্ত পরিবার, অত আতিশয্য করে আমরা খাওয়া দাওয়া করি না। যখন যেমন তখন তেমন বুঝে খেতে হয়। আর বুঝে না চললে, বুঝে খাওয়া দাওয়া না করলে, আছে বলে একবারে খেয়ে নিলে সেটা হবে না। দেখো, যাদের অনেক আছে তাদের কথা সম্পূর্ণই আলাদা। আর আমাদের যাই আছে থাকুক না কেন, আমরা প্রতিটা সেকেন্ড আমাকে বুদ্ধি করে চলতে হয় আর মাথা খাটিয়ে চলতে হয়, নাহলে না অনেক পিছিয়ে পড়তে হবে একটা সময়ের পরে। সেই কারণেই অনেকটা বুঝে শুনে চলতে হয়। এই হচ্ছে রান্নাবান্না। আর এদিকে ঘোষ আগের দিন দুধ দিয়ে গেছিলো, দুধটা জাল দেওয়া হয়নি, সেই দুধটাও জাল দেব, তাই ছেঁকে নিচ্ছি। জাল দিয়ে হিটটা কমিয়ে দেব। আর সকালে আজকে আমি আর মেয়ে খাবো ডালিয়া, সেই ডালিয়াটাও করেছি। তাই এত তো গরম খেতে পারবে না, তাই মেয়েটার আমারটা বেড়ে দিলাম। আর ছেলে খাবে রুটি, ওর রুটি হয়ে গেছে, শ্বশুরমশাইয়েরও তাই, রুটি খাবে। আর ওইদিকে দুধটা আমি বেড়ে দিয়েছি আর কি, ছেঁকে নিয়েছি, তারপরে বসাবো। আর এদিকে ডালিয়াটা হয়ে গেছে, অল্প একটু ডালিয়া করেছিলাম সবজি দিয়ে আর মটর ডাল দিয়ে, সেটাই এখন বেড়ে দিই। ঠান্ডা হলে মেয়ে পড়ে উঠে খেয়ে নেবে। এই দেখো কী দিয়েছিলাম বলো তো ডালিয়াতে, একটু বটবটি, পটল, আলু, আর কিছু না, এই কটাই ছিল সবজি। আর ছিল কাটার জন্য ওর কুমড়ো, আর কুমড়ো আনলেই আমি ডালিয়াতে দিই। ডালিয়াতে কুমড়ো খেতে না ভীষণ ভালো লাগে, আর দিলে না বেশ ভালো লাগে। আর সবজিটা আমার মেয়ের খাওয়াও হয়ে যায়, যেহেতু খেতে চায় না, তাই প্রেশারে একবারে সিটি দিলে ডালিয়ার সঙ্গে গলে যায়, তো ওর খাওয়া হয়ে যায়। একটু একটু তো সবজি খেতেই হবে বলো। ওই যে আমারটা বেড়ে নিলাম আর মেয়েরটা বেড়ে নিলাম, আর যেটুকুনো থাকবে পরের দিন হোক, সন্ধেবেলা হোক, মেয়ে খেয়ে নেবে। এইভাবেই চলে আর কি। তারপরে তো হয়ে গেল, এবার দুধটা বসিয়ে নিয়ে আর বাদবাকি যে বাসন টাসন মাজা আছে ওগুলো মেজে নেব। আর জানো তো, আমার তো ক্যামেরা ধরার লোক নেই, আমি একা একাই ধরে ধরে কাজ করি, এর জন্য তোমাদের A to Z দেখাতে পারি না।
যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করি। যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের ছোটো ছোটো ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই যে আমার রান্নাবান্না ও ছেলে নিয়ে গেছে সোয়াবিন দিয়ে ভাত খাবে, ও খেতে খুব ভালোবাসে সোয়াবিন, কুমড়ো ভাজা, লাউ তরকারি, লাউ দিয়ে ডাল, আর কি বলে আলু সোয়াবিনের ঝোল। কিন্তু জানো তো লাউ দিয়ে যে মটর ডালটা করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে, আর এত ভালো হয়েছিল ভাবাই যায় না। একটু বেশি করে করেছি সোমবারে যেহেতু নিরামিষ। আর এদিকে 1-1.5 কেজি আপেল এনেছে, এই আপেলটাকে একটু ঝাঁকায় ঢেলে নিলাম। আর শ্বশুরমশাইকেও একটা আপেল কেটে দিলাম, আপেল লেবু এগুলো কেটে দেবো, উনি সকালবেলা টিফিন খাবে। এই যে একটা আপেল আর 2টো লেবু কেটে দিয়েছি, মুসুম্বি লেবু, আর রুটি দেবো, উনি এটা দিয়েই খাবে সকালবেলা। আমি আর মেয়ে ডালিয়া খাবো, উনি রুটি এইভাবে খাবে। ওনাকে প্রত্যেক দিনই কোনো না কোনো ফল দিতেই হয়, যেহেতু খেতে ভালোবাসে, না দিলে কেমন লাগে তাই না বলো। এই জন্য একটু তোমার কি বলে রুটি দিয়ে, রুটির সঙ্গে আর কি সকালের টিফিনে ফল দেওয়া হয় প্রত্যেক দিনই, আর সারাদিনে দেই না, যেহেতু উনি বয়স্ক মানুষ, অনেক বুঝে বুঝে দিতে হয়। আর এদিকে তরকারিটা দেবো, আগে এগুলো বেড়ে নিই, বেড়ে নিয়ে তরকারি দেবো। আর একটু চাউমিন করেছিলাম সন্ধেবেলার জন্য, করে রেখে দিচ্ছি, সন্ধেবেলা বাচ্চারা খাবে সেই জন্য। বলো তো কি, সারাদিন অনেক কাজ করি তো পরে সন্ধেবেলা আর গ্যাসের কাছে আসতে ইচ্ছে করে না, সেই কারণে একটু করে রাখলাম। আর কি খুব বুঝে বুঝে চলতে হয়। আবার শ্বশুরমশাইয়ের থালাটায় তরকারি দিলে ওনাকে দিয়ে আসবো। এই যে দুধটাও একটু জাল দিয়েছিলাম, আবার একটু ঘন করার জন্য গ্যাসে বসিয়ে দিলাম। যত মেয়ে আমার পাতলা দুধ খেতেই চায় না, সেই কারণে জানো তো। আর এদিকে তো রান্নাবান্না করে চলে এলাম দুপুরবেলা, একটু বিশ্রাম করে নিয়ে বেড কভারগুলো যে কেচেছিলাম, বিছনার চাদরটা একটু পেতে নেব, নইলে না পরে আর পরিষ্কার পরিচ্ছন্ন বিছনায় না থাকতে পারলে, না শুতে পারলে আমার ভালোই লাগে না। সেই কারণে ভাবলাম বিছনার চাদরটা পেতে নিই। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কেমন হলো আজকে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায় বললাম না, আবারও বলছি এগিয়ে যেতে সাহায্য করবে। তাই আমি এদিকে ধরেছি, মেয়ে ওই দিক থেকে একটু আমাকে হেল্প করছিল। এই বিছনার চাদরটা পেতে নিই, তারপর ওগুলো আজকে এখনও শুকোয়নি জানো তো, দেরি হয়েছিল মেলতে সেই কারণে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে সাপোর্ট করো আমি যাতে এগিয়ে যেতে পারি। এইভাবেই একা সংসারে যা হয় প্রত্যেকটা সেকেন্ড অনেক বুঝে শুনে কাজ করতে হয়, আর প্রতিটা মুহূর্ত অনেক বুঝে শুনে পা ফেলতে হয়, কোন কাজটা করলে ভালো, কোনটা করলে ভালো। সংসারের জন্যই করি সব আমরা, আর কি আমরা যারা সাধারণ হাউস ওয়াইফ সারাদিন বাড়িতেই থাকি, বাড়ির ছোট ছোট কাজগুলো তোমাদের সামনে তুলে ধরি। আর তোমরা যদি ভালো না বাসা দাও তাহলে আমরা কিছুতেই এগোতে পারবো না। এই সোশ্যাল মিডিয়াতে এসে অনেক ভালোবাসাও পেয়েছি, অনেক অজানা মানুষের চিনি না জানি না, অনেক ভালো ভালো কমেন্ট, ওগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, না আসলে হয়তো জানতে পারতাম না এত ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।